সম্মানিত মুসলিমুন মুমিনুন মুত্তাকুন মুসল্লুন ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া, যেই মহান স্রষ্টা আমাদেরকে এই শাওয়ালের চাঁদে দ্বিতীয় জুমায় ওই মহান স্রষ্টার গোলামি করার উদ্দেশ্যে মহিয়ান গরিয়ান দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। সেই মুনিবের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। নবী পাকের প্রতি মুহাব্বতান দরুদ ও সালাম প্রেরণ করুন, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3 মাস হল হজের মাস। ইবনে মাজাহ হাদিসে আসছে, যখন তোমার উপর হজ ফরজ হয় তুমি তাড়াতাড়ি হজ করো। যদি হজ করতে বিলম্ব করো তাহলে তুমি অসুস্থ হয়ে যেতে পারো, যার কারণে আর হজ করতে পারবে না। নাম্বার 2, প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে যাইতে পারে। তোমার টাকা আছে, নাও থাকতে পারে, হাতছাড়া হতে পারে, বাড়িতে আগুন লাগতে পারে, ডাকাতি হয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে, তোমার টাকা তখন আর থাকবে না, তুমি হজ করতে পারবে না। কিন্তু তোমার উপরে যে হজ ফরজ, এটা তোমার জিম্মায় থেকেই যাবে। এই জন্য হজ ফরজ হইলে নবীজি দেরি করতে নিষেধ করেছেন। নাম্বার 3, কখনো কখনো এমন প্রয়োজন দেখা দিবে যে তুমি ওই টাকা ভাঙতে বাধ্য হবে। মেয়েদের মুসিবত, ছেলেদের মুসিবত, আত্মীয় স্বজনের এমন মুসিবত আসবে, তারা টাকা চাইবে, ওই টাকা দিতে তুমি বাধ্য হবে। এমন প্রয়োজন আসবে, তখন আর তোমার এই হজ করা হবে না। ইবনে মাজাহ হাদিস। অন্য হাদিসে আসছে, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, নবীজি বলেন, যখন তোমাদের উপর হজ ফরজ হয়, ফরজ হওয়ার সাথে সাথে তা সম্পন্ন করবে, দেরি করবে না, তাড়াতাড়ি হজ করবে। এখানে 3টা কারণ। হাজাতুন যাহিরাতুন, এমন অভাব আসতে পারে যে তোমার হজের টাকা ফুরিয়ে যাবে, আর তুমি হজ করতে পারবে না। কিন্তু তোমার জিম্মায় যে হজ ফরজ ছিল, এটা তোমার জিম্মায় থেকেই যাবে। নাম্বার 2, সুলতানুন জাইরুন, অত্যাচারী বাদশা আসতে পারে, বিভিন্ন ফিতনা আরম্ভ হবে, তখন আর তুমি হজ করতে পারবে না। নাম্বার 3, মারাদুন হাবিসুন, গুরুতর অসুস্থ হয়ে যেতে পারো তুমি, তখন আর তুমি হজ করতে পারবে না, তোমার জিম্মায় হজ ফরজ থেকেই যাবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবীজি বলেন, যে ব্যক্তি সুস্থ আছে এবং যে ব্যক্তি সুস্থতা থাকা সত্ত্বেও এবং মাল থাকা সত্ত্বেও হজ করে না, এই রকম করতে করতে 1 বৎসর, 2 বৎসর, 3 বৎসর, 4 বৎসর, 5 বৎসর অতিবাহিত হয়ে যায়, সে হজ করে না। নবীজি বলেন, সে হলো বঞ্চিত, মাহরুম, হতবাগা,
সে হতভাগা, বঞ্চিত, মাহরুম। আর এই হজ করতে হবে যুবক বয়সে, শক্তি থাকতে। একবারে বুড়া খুনকুনা হয়ে হজ করা এটা নয়। হজ মালের ইবাদত এবং শারীরিক ইবাদত। সুস্থতা না থাকলে হজ করা যায় না। এই জন্য যুবক বয়সের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি দামি। বুড়া বয়সে সরকারি চাকরি করলে রিটার্ন করে দেয়। বুড়া বয়সে বুড়া মানুষ সরকারও আর রাখে না। সরকার বলে যে তুমি এখন বুড়া হইছ, এখন আর তোমার আমাকে দরকার নাই। বিভিন্ন সরকারি চাকরি যারা করে বিভিন্ন, এর মধ্যে কিছু কিছু আছে যে সরকারি চাকরি শেষ হইলে তারপরে হজ করব। এখন হজ করলে হজ ধরে রাখা যাবে না। তার মানে কি, উল্টা পাল্টা টাকা খাওয়া যাবে না। আচ্ছা মতো উল্টা পাল্টা টাকা খাইতে থাকি, সরকারি চাকরি করতে থাকি, তারপরে যখন রিটার্ন করব তখন পশ্চিম থেকে ঘুরে এসে সুবিশাপ হয়ে যাব। এইরকম, এটা আদৌ ঠিক নয়। হজ করার আগেও যেরকম উল্টা পাল্টা মাল খাওয়া যাবে না, হজ করার পরেও উল্টা পাল্টা মাল খাওয়া যাবে না। এইরকম বুড়া বয়সে স্ত্রীর কাছে যে বলে যে আমি তো এখন রিটার্ন করছি, এখন আমি তোমার খুব দেখাশোনা করব, তোমার খুব খেদমত করব। স্ত্রী বলে যৌবনের সময় তুমি কোথায় ছিলা? এখন আমিও বুড়া হয়েছি, তুমিও বুড়া হয়েছ, আমিও বুড়ি, তুমিও বুড়া, চামড়া ডিল হয়ে গেছে, এখন আর আমার খেদমত করার দরকার নাই। তুমি মসজিদে যা পড়ে থাকো, তুমি চিল্লাই চলে যাও। এরকম হয় না? এরকম হয়ে যায় যে যৌবন বয়সে কোথায় ছিলা, এখন অকেজ হয়ে গেছো, এখন আমার কাছে তুমি নিজেছ। দোকানে গিয়ে যদি যা বলে, ছেলেরা দোকানদারি করে, কয় যদি বলে যে তোমরা একটু সরো, আমি একটু ক্যাশ বক্সে বসি, আমি একটু দেখাশোনা করি, তখন ছেলেরা বলে বাবা পাগল হয়েছে, তুমি এই বুড়া বয়সে কেন এখানে আসছো? এই বুড়া বয়সে তুমি বাড়ি যাও, তুমি চিল্লাই চলে যাও। তুমি ক্যাশ বক্সে বসলে ক্যাশ ঠিক থাকবে না, তুমি এই হিসাব কন্ট্রোল করতে পারবে না। এই জন্য বুড়া বয়সে মানুষও দেখতে পারে না, নিজের ঘরের মানুষও দেখতে পারে না। এই জন্য যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়। যৌবনকালের ইবাদত। কোন সময়ের ইবাদত? যৌবনকালের ইবাদত। আর ইসলাম মানতে হবে, পুরাটাই মানতে হবে। আমি একটা আয়াত করেছি, ইন্না আউয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই মানুষের জন্য সর্বপ্রথম ঘর সেটা হলো মক্কায়। কোথায়? মক্কা। এখানে আছে বাক্কা। মক্কার আগের নাম ছিল বাক্কা। মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, এতে আছে বরকত, সমস্ত বিশ্ববাসীর জন্য হেদায়েত। অনেক মানুষ আছে নামাজ পড়ে যাকাত দেয় না, তার মানে কি সে নামাজের মুসলমান কিন্তু যাকাতের মুসলমান না। কেউ নামাজ পড়ে রোজা রাখে না, সে নামাজের মুসলমান কিন্তু রোজার মুসলমান না। কেউ নামাজ রোজা দুইটাই করে কিন্তু যাকাত দেয় না, সে নামাজ রোজার মুসলমান কিন্তু যাকাতের মুসলমান না।
কেউ নামাজ, রোজা, যাকাত সব করে, কিন্তু মাল থাকা সত্ত্বেও হজ করে না। সে নামাজ, রোজা, যাকাত, কালেমা ইত্যাদির মুসলমান, কিন্তু হজের মুসলমান সে না। সে পরিপূর্ণ মুসলমান নয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ওহে ঈমানদারগণ, তোমরা যারা ঈমানের দাবি করো, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ইসলাম পরিপূর্ণ মানতে হবে। ঈমান, ইসলামের 5 বেনা, 5 স্তম্ভ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত সবটাই মানতে হবে। হজ যে ফরজ, অনেকে এটা মনেই করে না যে এটা ফরজ। হজ না করলে যে ইসলামের দৃষ্টিতে অন্যায় করতেছে মাল থাকা সত্ত্বেও, এটা কেউ চিন্তা ভাবনাই করে না। কালেমা, কালেমার ব্যাপারে কোরআনে আয়াত আছে, অনেক আয়াত আছে। নামাজের ব্যাপারে কোরআনে আয়াত আছে, কালেমার ব্যাপারে কোরআনে আয়াত আছে, কিন্তু কালেমার ব্যাপারে একটা সূরা নাই। নামাজের ব্যাপারে কোরআনের আয়াত আছে, কিন্তু একটা পরিপূর্ণ সূরা নামাজের জন্য নাই। সূরাতুস সালাত আছে, নাই। যাকাতের ব্যাপারে কোরআনে অনেক নির্দেশ আছে, আয়াত আছে, কিন্তু যাকাতের ব্যাপারে একটা সূরা নাই। রোজার ব্যাপারে অনেক আয়াতের নির্দেশ আছে, কিন্তু রোজার ব্যাপারে কোনো সূরা নাই। কিন্তু হজ ইসলামের 5ম বেনা, 5ম স্তম্ভ, এর নির্দেশ আয়াতেও আছে, হজ নামে একটা সূরাও আছে। সুবহানাল্লাহ। হজ নামে একটা সূরা আছে, সেটা 17 পারার মধ্যে, 17 পারা একবারে মাঝামাঝি জায়গায় 11 নম্বর পৃষ্ঠার থেকে নিয়ে এই হজ নামে সূরা, সূরাতুল হজ, পুরা আধা পারা। কতটুকু বলেন? পুরা আধা পারা। কালেমার নামে কোনো সূরা নাই, নামাজের নামে কোনো সূরা নাই, যাকাতের নামে কোনো সূরা নাই, রোজার নামে কোনো সূরা নাই, কিন্তু হজের নামে বিশাল বড় একটা সূরা আছে। হজের নামে কি আছে? বিশাল বড় একটা সূরা আছে। নাস্তিকরা কয় যে এই হজ আরব দেশে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটা ব্যবসা। নাউজুবিল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা হজের ব্যাপারে খালি আয়াতের নির্দেশই করেন নাই, হজের ব্যাপারে আল্লাহ তাআলা একটা পরিপূর্ণ সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আমরা অনেকেই মনে করি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাকিস্তানে পাঠাইলেন না, বাংলাদেশে পাঠাইলেন না, চীনে পাঠাইলেন না, জাপানে পাঠাইলেন না, এইরকম সৌদি আরবে কেন পাঠাইলেন? তে আমার একটা প্রশ্ন, যদি কোনো বড় ধরনের হসপিটালে, যেরকম জিয়া মেডিকেল হসপিটাল সিরাজগঞ্জে আছে, মনসুরানী মেডিকেল হসপিটাল, এখানে যদি উল্লেখযোগ্য বড় মাপের কোনো ডাক্তার আসে, আগে কার কাছে যাবে? আমাশা হয়েছে, জ্বর হয়েছে, চুলকানি হয়েছে, হালকা যে সমস্ত রোগীগুলা তাদের কাছে যাবে, না গুরুতর যারা মুমূর্ষ রোগী যারা তাদের কাছে যাবে? বলেন, কাদের কাছে যাবে?
যারা মুমূর্ষু রোগী, ইমার্জেন্সি রোগী, যারা খুব জরুরি বিভাগে আগে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন, সারা দুনিয়ার মধ্যে সবচাইতে জঘন্য, বর্বর, নির্লজ্জ ছিল সৌদি আরবের মানুষ। এই জন্য আল্লাহ তাআলা অন্যান্য রাষ্ট্রে না পাঠিয়ে, যেটা ইমার্জেন্সি জরুরি বিভাগ, আল্লাহ তাআলা সৌদি আরবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। তারা কি করত বলে শেষ করা যাবে না। একটা যুবতী নারীকে পাইকারি দরে ব্যবহার করত, এর কোনো বাজ বিচার ছিল না। এরপরে যখন ওই নারী গর্ভবতী হইত, ওই নারীর পেট চিরে বাচ্চা বাই করে জীবিত মাকেও কবর দিত। এই জীবিত কন্যা সন্তান হলে এই কন্যা সন্তানকে কবর দিত। দেওয়ার পরে তারা খুশিতে হাততালি দিত, আল্লাহ ফালাপি করত। চিন্তা করছেন কোন পর্যায়ে চলে গিয়েছিল আরবের লোকেরা। অন্ধকার যুগ বলা হয়। তারা যে অপকর্ম করছে, এখনো মানুষ ওই রকম অপকর্ম করে নাই। এই জায়গা, এই বর্বর সমাজকে সংস্কার করার জন্যে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাংলাদেশে পাঠান নাই, চীনে পাঠান নাই, জাপানে পাঠান নাই, পাকিস্তানে পাঠান নাই। যেইখানে জরুরি দরকার সেই জায়গাটার নাম কি বলেন? সৌদি আরব। সেইখানে পাঠাইছেন আল্লাহ তাআলা। এই জন্য যাদের উপর হজ ফরজ হয়েছে তারা কি করব না? দেরি করব না, তাড়াতাড়ি হজ আদায় করব। আল্লাহ তাআলা মালের মোহাব্বত থেকে মুক্ত করে যারা সম্পদশালী তাদেরকে হজ করার তৌফিক দান করেন, বলেন আমিন। হজ করলে নবীজি বলেন, মাম্মাতা ওয়ালাম ইয়াহুজ্জা ফালিয়ামুত, মাম্মাতা ওয়ালাম ইয়াহুজ্জা ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যা ওয়া ইনশাআ নাসরানিয়্যা। মাম্মাতা ওয়ালাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হাজ্জু ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যা ওয়া ইনশাআ নাসরানিয়্যা। নবীজি বলেন, যে সুস্থ আছে, মালও আছে, এরপরে হজ করল না, নবীজি বলেন হয় সে ইহুদি হয়ে মরুক, না হয় সে নাসারা হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, এ ব্যাপারে আমার কোনো চিন্তা ভাবনা নাই। এই বাংলাদেশে একবারে মানে এমন এক পীর যার লক্ষ লক্ষ মুরিদ আছে, যার লক্ষ লক্ষ মুরিদ আছে, এরপরেও ওই পীর মারা গেছে, আমি নাম বলবো না, হজ করতে পারে নাই। হাজার হাজার কোটি টাকার মানুষ, কিন্তু হজ করতে পারে নাই। নবীজি বলেন হয় সে ইহুদি হয় মরুক, না হয় সে কি হয় মরুক, বলেন খ্রিস্টান হয় মরুক। নাসারা মানে হলো খ্রিস্টান, হয় সে খ্রিস্টান হয় মরুক। আবার তাকে জিজ্ঞাসা করা হলে আপনি হজ করেন না কেন? সে উত্তর দিয়েছিল যে আমি জাহিরিভাবে হজ করি নাই, বাতিনিভাবে অনেকবার হজ করেছি। নবীজি কি হজ বাতিনিভাবে করছেন না জাহিরিভাবে করছেন? বলেন জাহিরিভাবে করছেন। হুদায়বিয়ার সন্ধির পূর্বে যে নবীজি আসছিলেন জাহিরিভাবে হজ করার জন্যে, হজ করতে পারছিলেন কি? নবীজি কি বলছেন যে না পারলাম, আমরা জাহিরিভাবে হজ না করতে পারলাম, বাতিনিভাবে করি, এই কথা কি বলছেন? না, ওই বৎসর নবীজি ফিরে গেছেন হুদায়বিয়ার সন্ধি করে, তারপরের বৎসর হজ করছেন। জাহিরি না বাতিনি? বলেন জাহিরি। হজ জাহিরি ইবাদত, কোনো বাতিনি ইবাদত না। তাহলে তুমি পীরসাব কেমন পীরসাব যে তুমি বাতিনিভাবে হজ করতে পারো? তুমি নবীর থেকে উপরে উঠে গেছো, নাউজুবিল্লাহ।
আপনারা চিনা নিয়ে নাম বলতেছি না, নাম বললে গীবত হবে। আবার তার ছেলে কোরআন শরীফ পড়তে জানে না, মুখে দাড়ি নাই, একবারে পুরা একজন চিত্রনায়ক, তার কাছে লক্ষ লক্ষ মানুষ মুরিদ। মানুষের বিবেক এতটাই নষ্ট হয়েছে, ওর নিজের কাছেই টর্চ নাই, অন্ধকারে রাস্তা দেখাবে কেমনে? নিজের কাছেই আলো নাই, টর্চ নাই, আর লক্ষ লক্ষ মুরিদানদেরকে পথ দেখাবে নাকি উনি? নাউজুবিল্লাহ বলেন। এই জন্য যারা মুরিদ হয় খুব চিন্তা ভাবনা করে হবে, চিন্তা ভাবনা করে মুরিদ হবেন। একটা লাউ কিনতে যায় কতবার সিমটি কাটেন যে ভিতরে আবার বাত্তি হয় কিনা, ভিতরে বিসি হয়েছে নাকি, লাউটা কিনে আবার ঠকি নাকি, এরকম হয় না? 15 টাকা 20 টাকা একটা লাউ কিনতে যায় যদি এত যাচাই বাছাই করতে পারেন, যেখানে মরণের প্রশ্ন, আখেরাতের প্রশ্ন, আপনি একজন পীর ধরবেন, আপনি না বুঝি যাচাই বাছাই না করে এমনি একজন বন্ডের পিছিয়ে যায় ঘুরবেন, ঠিক হবে? আদৌ ঠিক হবে না। আল্লাহ তাআলা কথাগুলা বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এই জন্য মুসলমান হইলে কালেমাও মানতে হবে, নামাজও মানতে হবে, রোজাও মানতে হবে, যাকাতও মানতে হবে, হজও আমল করতে হবে, চুরি করা যাবে না, জেনা করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, যত অন্যায় অবৈধ আছে বিরত থাকতে হবে, আর ভালো কাজের আদেশ করতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণভাবে ইসলাম পালন করার তৌফিক দান করে। হজ করতে যায় যদি কেউ ফিরে আসে তাও লাভ, হজ করতে যায় যদি কেউ মারা যায় তাও লাভ। কেমন লাভ? কেউ যদি হজ করতে যায় মারা যায়, মারা যাওয়ার পরে তালবিয়া পড়ছে না? বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে তপ করতে যায় তালবিয়াগুলো করছে, নবীজি বলেন যেই ব্যক্তি হজ করতে যায় মারা গেছে, সে যখন আখিরাতে উঠবে সে এই তালবিয়া পড়তে পড়তেই উঠবে। সুবহানাল্লাহ। কি পড়বে? লব্বাইক আল্লাহ আমি হাজির আছি, আল্লাহুম্মা লব্বাইক হে আল্লাহ আমি হাজির আছি, লা শারীকা লাকা লব্বাইক আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি তোমার কোনো শরীক নাই, ইন্নাল হামদা সমস্ত প্রশংসা তোমার, ওয়ান নি'মাতা সমস্ত নিয়ামত তোমার, লাকা ওয়াল মুলক সমস্ত রাজত্বটাই তোমার। আর রাজত্ব যেহেতু তোমার, দুনিয়ায় সকল কাজে তোমাকেই মেনে চলবো, তোমার আইনই মানব, তোমার আইন যারা বাস্তবায়ন করে তাদের সাথেই থাকবো। আপনি কি বলছেন, চিন্তা করছেন? মন্ত্রীরা যারা হজে যায় তারাও তো এই তালবিয়া পড়ে না? বুঝা কি পড়ে? আইসা সাইরা আবার সেই ডক্টর কামালের সংবিধান নিয়ে কামড়াকামড়ি করে। আর যারা আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে চায় তাদের দেখলে চুলকানি আরম্ভ হয়ে যায়। কি তালবিয়ার মধ্যে পড়ছেন? লব্বাইক বলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তোমার কোনো শরীক নাই, সমস্ত রাজত্বটাই তোমার, অতএব তোমার আইন অনুযায়ী আমার জীবন পরিচালনা করব। শুধু খালি নামাজে নয়, রোজায় নয়, যাকাতে নয়, হজে নয়, নির্বাচনে, পার্লামেন্টে, বিচারালয়ে, সংবিধানে, এইরকম সংসদ ভবনে, মন্ত্রী পরিষদে, একবারে কুড়েঘর থেকে নিয়ে জাতিসংঘ, রান্নাঘর থেকে নিয়ে জাতিসংঘ পর্যন্ত তোমার আইন আমি মেনে চলব। তাই
যে হজে যায় মারা যাবে সে হাসরের ময়দানে এই তালবিয়া পাঠ করতে করতে দণ্ডায়মান হবে। সুবহানাল্লাহ। আর হজে যায় যদি মারা যায়, কিয়ামত পর্যন্ত যত মানুষ লাগাতার হজ করবে সব সওয়াব হজে যায় যে মারা গেল তার আমল নামায় আল্লাহ তাআলা দান করবেন। উমরা করতে যায় যদি মারা যায় তাহলে সেও এইরকম তালবিয়া পড়তে পড়তে উঠবে। আর কিয়ামত পর্যন্ত লাগাতার উমরা করলে যে সওয়াব, এই সওয়াব তার আমল নামার মধ্যে দেওয়া হবে। আর হাজি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজি যখন হজ করে ফিরে আসে তার সাথে তাকে সালাম দাও, মুসাফা করো, মুআনাকা করো, তাকে তার মুখ দিয়ে তোমার গুনাহ মাফের জন্য দোয়া করতে বলো। কারণ হজ করার পরে 40 দিন পর্যন্ত তার দোয়াগুলা কবুল হয়, তার নিজের দোয়াও কবুল হয়, যার জন্য সে দোয়া করবে সে দোয়া কবুল হয়। কিন্তু যারা উল্টা পাল্টা শর্ত আছে, কিন্তু 1 নম্বর শর্ত হলো তার এই মাল হালাল মাল হতে হবে। কি মাল হতে হবে? কি মাল হতে হবে? হালাল মাল। আবার বলেন, কি মাল হতে হবে? হালাল মাল। জিজ্ঞাসা করা হইল, কয় আমার কামাই কাজের মধ্যে, ব্যবসার মধ্যে একটু উল্টা পাল্টা থাকতে পারে, এই জন্য আমি ওই টাকা নিয়ে হজ করি নাই, বাপের জমি বিক্রি করে হজ করেছি। যদি জিজ্ঞাসা করা হয় তোমার বোনদেরকে কি যে জায়গা দামি জায়গা বিক্রি করেছো, ওই দামি জায়গার মধ্যে থেকে তোমার বোনদের অংশ কি দিয়েছো? আর কথা বলে না। বাড়ির বিটায় 1 ডিসিমেলের দাম 7 লক্ষ টাকা, আর ওই চকের ভিতরে কি গাছ, এজুল গাছতলা, ওখানে 1 ডিসিমেলের দাম হলো 20,000 টাকা। করে 7 লক্ষ 10 লক্ষ টাকা বোনদের জন্য ওই এজলতলা থুয়ে দিয়া, আর দামি দামি জায়গাগুলা দখল কইরা 2 ডিসমাল বেইচা সপরিবারে হজ করবেন, আপনার হজও কবুল হবে না, দোয়া করলে দোয়াও কবুল হবে না। 1 নম্বর শর্ত হালাল মাল হতে হবে, লোভ পরিত্যাগ করতে হবে। আল্লাহ তাআলা হালাল মাল থেকে ওই মহান আল্লাহর বন্দেগী আমরণ মৃত্যু পর্যন্ত আল্লাহর বন্দেগীর উপর অটল থাকার তৌফিক দান করেন। হাযা মা